Hello everyone, Assalamu alaikum and welcome to another new video. আজকে আমরা একটা মাইলেজ টেস্ট করব আমার কিউজি মোটর এক্সট্রাইডার SRV 160 এর। গত পরশুদিন এই বাইকটা নিয়ে আমি ঢাকা থেকে জামালপুরে গেছিলাম অ্যারাউন্ড 170 কিলোর মতো। তো আপ ডাউনে 340 350 এরকম, আর একটু লোকালি আর একটু চলাফেরা হচ্ছিল, তো মোটামুটি 350 কিলো প্লাস। 350 কিলো আপ ডাউন 2 দিনের মধ্যে। ওডোমিটারে আমার এখন 615 কিলো টোটাল। তো যেদিন আমি রওনা দিলাম তার আগের রাতেই ট্যাঙ্কি ফুল করে নিয়ে রাখছিলাম, ফুল ট্যাঙ্ক। যদিও ওটার ভিডিও করি নাই, বাট ওই যে তেল ভরার পরে ট্রিপ মিটারটা জিরো করে নিয়েছিলাম। তো ট্রিপ মিটার ট্রিপ এ তে এখন আমার আছে 358 টোটাল। আচ্ছা, ঠিক আছে। 170 হলো 340 টোটাল, আর লোকালি যেটুকু চালা হয়েছে সব মিলাই 358 কিলো, সরি 358.1। এটা হচ্ছে আমার ট্রিপ এ ট্যাঙ্ক লোড করার পর থেকে এ পর্যন্ত টোটাল মাইলেজ কাভার। দেখবো তেল ভরবো, ফুল ট্যাঙ্ক লোড করার পরে দেখা যাক কত লিটার তেল লাগছে, ওটা চেক করে দেখবো। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে হাইওয়েতে এই এক্স রাইডার 160 মাইলেজ কিরকম দেয়। এই বাইকের স্পেসিফিকেশন হোপফুলি ইন্টারনেট থেকে দেখে নেওয়া যাবে, অলরেডি আছে। তবে আমার এই যে বডিতে লেখাতে আছে সবগুলা। ক্যাপাসিটি হলো 159.4 সিসি, মানে অ্যারাউন্ড 160। আর পাওয়ার হলো 17 bhp, টর্ক হলো 14 নিউটন মিটার, স্ট্রোক হলো 57 mm, বোর হলো 62.5 mm। এই হলো ইঞ্জিনের স্পেসিফিকেশন, বডিতে লেখা আছে। তো যারা ব্লগ করে বা এই যে রিভিউ দেয় তাদের জন্য আরো সুবিধা। চলতে চলতে আপনার স্পেসিফিকেশন গুলা যদি মনে নাও থাকে, আপনি চেক করে দেখে দেখে বলে দিতে পারবেন। আজকে এলাকার রাস্তা সন্ধ্যার আগ মুহূর্তে মোটামুটি বেশ ভালোই বিরক্তিকর অবস্থা, টেসলা ভরপুর। এলাকার রাস্তা যেরকম হয় আর কি। তো যেটা টপিক হলো গিয়া মাইলেজ টেস্ট না। তো আমি বাইকটা কিনছি মোটামুটি মাসখানেকের মতো হয়েছে। তো কেনার পরেই কোম্পানি থেকেই, আপনার শোরুম থেকে আর কি 1 লিটার তেল ভরে দেয়। তো মহাখালী থেকে নিয়েছিলাম, স্পিডোজের মেইন শোরুম যেটা। তো ওখান থেকে 1 লিটার ওরা ভরে দিল, পরে ইউটার্ন নিয়ে ওখান ওখান থেকে বের হয়ে আসার আগ দিয়ে ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম। নিয়ে এলাকার মধ্যে চালানো হলো মোটামুটি 120 কিলো নাকি 150 কিলো চালানোর পরে একবার তেল রিফিল করছিলাম। তখন এক্সাক্ট মনে নাই, 6 লিটার সামথিং একটা হবে। অ্যাভারেজে দেখছিলাম 25, অ্যারাউন্ড 25 এর মতোই, আর একটু কম মনে হয়। সাপোজ ওই যে 120, এক্স্যাক্টলি মনে নাই, তো ওই জন্য মাইলেজটা বলা যাবে না। তো রেঞ্জ হলো গিয়ে 19 থেকে 25 এর মধ্যে ক্যালকুলেশন করা হয়তো বা করা যাবে। তো যাক, ওটা যেহেতু এক্স্যাক্টলি মনেও নাই আর ওটাতে ভিডিও করি নাই, আমি ব্লগিং ব্যাপারটাই আমার কাছে কমপ্লিটলি নিউ। আমি কখনো ব্লগ করিও নাই আগে, আইডিয়াও কম, কি বলতে হয় না বলতে হয় তাও জানি না। তো অনেকগুলা, যদিও ব্লগ দেখি, বেশ কয়েকটা মোটো ব্লগার আছে যাদেরকে ফলো করি, ওদের দেখে শেখার চেষ্টা করি। বুড়া বয়সে আর কি বিমূর্তি হইলে যেটা হয়, যখন উড়াধুরা বাইক চালাইছি তখন কোনো ভিডিও করি নাই। ভিডিও করার সিস্টেমও ছিল না, বা কি হচ্ছিল, আমরা অত অ্যাডভান্স না আর কি। টেকনোলজিক্যালি আমরা একটু পিছিয়ে। একটা সময় হয়তো অনেক কিছু বুঝতাম জানতাম,
কিন্তু বর্তমান যুগে যে টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে, তো এই ব্যাপারগুলো, এই যে ভিডিও এডিটিং, ভয়েস ওভার, তারপরে আর কি কি জানি ব্লগ করতে যা যা করা লাগে, এটা আপনারা বেটার জানেন, অ্যাটলিস্ট আমার থেকে বেটার জানেন। তো ওগুলো জানা নাই, তো আমি ওই নর্মালি আর কি ক্ষুদ্র প্রচেষ্টা ছোট মানুষের, ছোট না, বুড়া মানুষের আর কি, ইউটিউবে একটা চ্যানেল খুলে রাখছিলাম। জানি না ওইটা কি চলে না চলে, ওটা বুঝিও না। তারপরে যে অ্যানালিটিক্স কি কি থাকে, ফেসবুকেও দেখলাম যে মনিটাইজেশন নাকি কন্টেন্ট রিল টিল হাবি, তো ফেসবুকের এই জিনিসগুলো এখনো বুঝি না পুরোপুরি, ইউটিউবেও বুঝি না। আর ওই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ওই যে কিভাবে কি করে না করে, ওটা ডিটেলস আমার এখনো জানা নেই, যদিও শিখতে হবে। পরিচিত কয়েকজনই জিনিসটা করে, তো ওদের থেকে শিখে নেওয়া লাগবে। সময় করতে পারি না আবার। যাক গে, আমরা পাম্পের কাছে চলে আসছি মোটামুটি। দেখি তেল ভরি আগে, কিরকম অবস্থা দেখা যায়। ওমা, এখানে পুলিশের গাড়িও আসছে। পুলিশ কই? নাই। ভাইজান একটু আগে চলে আসছে, দেখে আমার আগে। 359, 358.9 কিলোমিটার বন্ধ করে দিলাম। এই ফুল করে দেন, জালি পর্যন্ত। এই যে জালির মুখটা দেখা যাচ্ছে এই পর্যন্ত। আস্তে আস্তে দেন। আসতে যাবে। আচ্ছা, ব্যাস, আর দিয়ে না, হয়ে গেছে, জালি উঠে গেছে। 1,000 পুরা গেছে। 8.20, 8 লিটার ঢুকছে।  লাগে না কে? উল্টা হবে মনে হয়। হ্যাঁ, 1,000 টাকা 40 পয়সা, 8.2 শূন্য। 0.2। তো টোটাল তেল লাগছে 8.2 লিটার। আমার ট্রিপ মিটার হচ্ছে 3.58.9, ওই 359ই ধরা যায়। 359, 359
divided by 8.2 কমা 359 কিলো 8 লিটারে মাইলেজ হলো 43.78 নট ব্যাড আনএক্সপেক্টেড পুরোপুরি 40 প্লাস দিবে তাই তো আশা করি 43.359 হচ্ছে এ একটু কমাই দিই যেটা অ্যাকচুয়ালি আছে সেটা 358.9 divided by 8.2 43.76 so average 43 খারাপ না অ্যারাউন্ড 44 এর মতো অ্যাভারেজ তো যাক হাইওয়েতে পারফরমেন্স ভালো মাইলেজও বেশ ভালোই খারাপ না ও প্রিমিটারটা রিসেট